টোটাল যে প্যান্ডেলটা হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণই কিন্তু এই পুকুরের উপরে হচ্ছে। এবং অলরেডি এখানে দেখো, তোমাদের প্রথমেই বললাম যে এখানে কিন্তু প্রচুর অলরেডি কিন্তু এন্ট্রি করে গেছি কাদা পর করেই, দেখতে পাচ্ছি নিচে কিন্তু কাদা, এবং তখন কিন্তু আরও অসাধারণ কিন্তু দেখতে লাগবে। সামনে তোমার যে পূজা প্যান্ডেল সেখানে কিন্তু যাবে থিম হচ্ছে, দেখতে পাচ্ছে যে বিশেষ আকর্ষণ অযোধ্যার রাম মন্দির। সেই সমস্ত কিছু মেটেরিয়ালস কিন্তু দেখতে পাচ্ছ, সব পিলার মানে স্ট্রাকচার। দেখো মন কাশবন দুলছে যে শাড়ি, দেবে ডাক দিন গুনছে যে তারি, দেখো মন কাশবন দুলছে যে। মন্দিরটার ছবিটা তোমরা দেখতে পাচ্ছ রেপ্লিকা, এই ছবির আদলেই কিন্তু সেম এখানে কতদূর প্রস্তুতি হয়েছে সেটা তোমাদের দেখাবো। তো চলো। ফ্ল্যাশব্যাক। ঢাকে পড়লো কাঠি, পুজোর আর দিন 30 বাকি, গ্রাম থেকে শহরতলি, জেলার অলিগলি, চলছে পুজোর প্রস্তুতি। বন্ধু আমি এখন আছি জিরা স্টেশন, এবং এখান থেকে আমি আজকে তোমাদের নিয়ে যাব জিরাটে যে সমস্ত বড় বড় পুজো প্যান্ডেলের প্রস্তুতি চলছে সেগুলো দেখাতে। আমরা যেটা আগে জানতাম বড় পুজো মানে কলকাতার পুজো, কিন্তু সেইগুলোকে ছাপিয়ে এখন জেলায় পুজো কিন্তু বিখ্যাত হয়েছে। সেরকম কল্যাণী পুজো থেকে শুরু করে রানাঘাটের পুজো থেকে, সেরকমই বিগত 2-3 বছর ধরে এই জিরাটের পুজো প্যান্ডেলও কিন্তু যথেষ্ট নজর কেড়েছে। তো চলো, সেই কারণেই আজকে আমরা চলে এসেছি হুগলি জেলা আবার এক প্রস্তুতি দেখাতে, যেটা হচ্ছে জিরাটে। তো চলো, তোমাদেরকে এখানে কী কী পুজো প্যান্ডেল হয়েছে সেগুলো, তোমাদের কতদূর প্রস্তুতি চলছে সেগুলো তোমাদেরকে আজকে ভিডিওতে আমি টোটালটাই দেখাবো। তোমরা কীভাবে আসবে, এখানে আসতে গেলে তোমাদেরকে আরও কাটোয়া সাগর যেখানে আপ বা ডাউন লোকাল ধরে জিরাট স্টেশনে নামতে হবে। সেখান থেকে মাত্র 2-3 কিলোমিটারের মধ্যেই তোমাদের এখানকার সমস্ত পুজো প্যান্ডেলগুলো আছে, যেখানে তোমরা একটা টোটো করে ঘুরতে পারো বা হাঁটাপথও তোমরা ঘুরতে পারো। তো চলো, বেশি আর কথা না বলে আজকে এখান থেকে আমাদের টোটাল যে জিরাটে পুজো প্যান্ডেলের প্রস্তুতিগুলো চলছে সেগুলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে আমরা যে জিরাটের যে পূজা প্রস্তুতি দেখাতে নিয়ে চলে এসেছি, আমরা প্রথম যেখানে এসেছি সেটা হচ্ছে জিরাটের হাই স্কুল মাঠ, যেটাতে আসতে গেলে তোমাদেরকে স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেবে পূর্ব দিক করে তোমরা অটো বা টোটো বা হাঁটাপথ মাত্র 10 মিনিটের মধ্যে তোমরা হেঁটে খুব সহজেই চলে আসতে পারবে এই মাঠেতে। এবং দেখতে পাচ্ছ ওদের এবছর পুজোর আকর্ষণ দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে মুন টাওয়ার, মানে যেটা হচ্ছে কাতারের মুন টাওয়ার, যেটার আনুমানিক ওরা উচ্চতা যেটা হচ্ছে 90 ফুট মতো ওদের উচ্চতা হতে চলেছে, এবং ওদের যে চওড়া হবে সেটা কিন্তু 120 ফুট। তো চলো তোমাদেরকে একটু যে দেখায় ওদের যে কনস্ট্রাকশান যে কাজটা চলছে। তো দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু ওদের যে বাসের যে স্ট্রাকচারটা তোমাদের আর্চিং করে যে মুনের যে শেপটা, সেটা কিন্তু অলরেডি কিন্তু স্ট্রাকচার রেডি হয়ে গেছে। দেখো মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঠাক দেবে ডাক দিন গুনছে যে তারি, দেখো কাশবন দুলছে যে শাড়ি, কবে ঠাক দেবে ডাক দিন গুনছে যে তারি। দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু এখানে সব বাটাম পড়ে রয়েছে, এখানে যে বাটামের বাসের কাজের উপর যে বাটামের কাজ হয়েছে, তো এগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর বাটামের কাজ, মানে এটা এগিয়ে গেছে। মানে টোটাল যে ওদের স্ট্রাকচারটা মেন যে মুন শেপ যেটা দেখতে পাচ্ছ, সে মুন শেপের টোটালটাই কিন্তু বাটামের কাজ কমপ্লিট বলা যেতে পারে। এবং কাদা পেরিয়েই যেতে হবে আমাকে, এবং এটা কিন্তু মেন এন্ট্রেন্স হবে দেখতে পাচ্ছ। এবং এগুলোও কিন্তু ভিতরে সব বাসের কাজ কমপ্লিট, এবং ওপর দেখতে পাচ্ছি সব ছাউনি দিয়ে দেওয়া হয়েছে, এবং এর ভিতরে সব বাটামের টোটাল কাজ। এই ডান দিক থেকেও দেখতে পাচ্ছ বাটামের কাজ, এবং বাঁ দিক থেকেও দেখতে পাচ্ছ বাটামের কাজ, এবং উপরেও কিন্তু বাটামের কাজ হচ্ছে, এবং এই যে নিচে। এবং মেন ডান দিকে এটা হচ্ছে মেন পূজা মণ্ডপ, এটাই হচ্ছে যে পূজা মণ্ডপ যেখানে কিন্তু মূল প্রতিমা কিন্তু বসবে। এবং তার যে ভিতরে ডেকোরেশনটা তোমরা দেখো, মানে কতদূর কাজ চলছে, মানে ভিতরে যে প্লাইয়ের কাজ, বাটামের পর যে প্লাইয়ের কাজ, সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। দেখো মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঠাক দেবে ডাক দিন গুনছে যে তারি, দেখো মন কাশবন দুলছে যে শাড়ি। এখানে কিন্তু ওদের মেন প্রতিমা, যেটা এদের কিন্তু বিশেষত যেটা হচ্ছে ওদের যে এটা কিন্তু মানে পার্মানেন্টলি করাই রয়েছে, এটা বেদি মতো, যেখানে কিন্তু মূল প্রতিমা বসবেন। এবং এখানে দেখতে পাচ্ছ অলরেডি যে বাটামের এবং সমস্ত প্লাইয়ের যে কাজ হবে, তো তা কিন্তু এখানে সব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পারলে আমাদের মানে এবছর জিরাটের যে বিশেষ আকর্ষণ যেটা হচ্ছে মুন টাওয়ার, যেটা হাই স্কুল মাঠে হচ্ছে। তো ওদের প্রস্তুতি কতদূর সেটা তোমাদেরকে দেখালাম, এবং ওদের যে পূজা মণ্ডপে কিন্তু আমরা অলরেডি কিন্তু রয়েছি, মানে মেন এন্ট্রি যেখান থেকে করবে এবং বেরোবে কোথা থেকে সেই রাস্তাটা তোমাদের দেখিয়ে দিই।
এই যে এন্ট্রি যেটা হবে তোমাদের দেখালাম, এখান থেকে সোজা আসবে, এসে পূজা মণ্ডপ তোমরা দর্শন করবে চারিদিকে। এবং এটা হচ্ছে যে প্রতিমা থাকবে সেই মূল বেদি সেটা, এবং তার ঠিক ডান দিক দিয়েই দেখতে পাচ্ছ এই যে রাস্তাটা, এটা কিন্তু বলা হবে এক্সিট পয়েন্ট। মানে এখান থেকে সবাই যত হাজার হাজার সমস্ত দর্শনার্থীরা আসবেন তারা কিন্তু ঠিক এই জায়গা থেকে কিন্তু বেরোবেন। এবছরের জিরাটের হাই স্কুল মাঠও কিন্তু কোনো অংশে কিন্তু পিছিয়ে নেই, সেটা কিন্তু প্রমাণিত, যেটা আমি কাছে এসে কিন্তু বুঝতে পারলাম। কেন আশা করাই যায় এই পুজো প্যান্ডেলটা বা এবং জিরাটের আদার্স যে পুজো প্যান্ডেলগুলো আছে সেগুলো কিন্তু বড় বড় কল্যাণী তথা কলকাতা পুজোগুলো টক্কর দিতে পারবে। তো চলো সাথে থাকো, এবার আমরা নেক্সট পুজো প্যান্ডেলের দিকে। জিরাটের আরও একটি বড় পুজো যেটা হয় তোমার স্টেশন পাড়া সার্বজনীন পুজো। তো অলরেডি দেখতে পাচ্ছি এখানকার এবছর বিশেষ আকর্ষণ হচ্ছে কিন্তু সেই সিডনির লোটাস টেম্পল। তো তার আদলেই কিন্তু এখানে প্যান্ডেল হচ্ছে, এবং সেটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ কিন্তু পুকুরের উপরে কিন্তু দেখতে পাচ্ছি টোটাল স্ট্রাকচারগুলো কিন্তু বাসের একটা স্ট্রাকচার বানানো হয়েছে, এবং তার উপরে মেন পুজো প্যান্ডেলের কাজ চলছে। দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঠাক দেবে ডাক দিন গুনছে যে তারি। দেখ মন সমস্ত প্লাইয়ের কাজ হবে, বাটাম দিয়ে আরও সমস্ত প্লাইয়ের কাজ হবে, এবং তার উপর দিয়ে মানুষ যারা দর্শনার্থী আসবে তারা কিন্তু ঠিক এইখান থেকে কিন্তু উঠে ওই সামনে তোমার যে পূজা প্যান্ডেল সেখানে কিন্তু যাবে। এই যে সামনেটা তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের জুম করে দেখায়, এইখান দিয়ে কিন্তু সমস্ত দর্শনার্থী যারা আসবে ওই বাদিক দিয়ে পুকুরের রাস্তা ধরে এই পুকুরের উপর দিয়ে কিন্তু আসবে, এইভাবে এসে কিন্তু এইখান থেকে ঠিক এই জায়গা থেকে কিন্তু এন্ট্রি করবে। প্যান্ডেলের যে কাজগুলো দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু বাসের কাজ টোটাল কমপ্লিট হয়ে গেছে, এবং এরপরে ওদের যে বাটামের মেন কাজ যেগুলো সেগুলো কিন্তু চলছে এখন। তো দেখতে পাচ্ছ টোটাল বাটামের কাজ এখনও বাকি আছে অনেকটাই, কিন্তু তবুও দেখতে পাচ্ছ তোমাদের দেখায় আরও কাছ থেকে গিয়ে ভিতরে কত কী কাজ হয়েছে। পূজা মণ্ডপ যেটা সেখানে তোমাদের ভিতরে ঢুকে দেখায়। তো এটা মেনলি হবে কিন্তু ওদের এন্ট্রি, মানে এখান থেকে কিন্তু সমস্ত দর্শনার্থীরা যারা আসবেন এসে কিন্তু ঠিক এই যে পূজা মণ্ডপ এখানে কিন্তু এসে এই যে যেখানে প্রতিমা বসবে সেই জায়গাটা মেনলি কিন্তু এখানেই হয়ে চলেছে। তো এখানেই কিন্তু ওদের যে প্রতিমা সেখানে থাকবে, এবং এখানে দেখতে পাচ্ছ সমস্ত যে বাটামের কাজ হবে সেই বাটামগুলো কিন্তু একদম বিছিয়ে সব ছড়িয়ে ছিটিয়ে রাখা রয়েছে, এবং সেগুলো কিন্তু এক একটা শেপ দিয়ে সব আর্চিং তৈরি করা হয়েছে। ভিতরে এখানে যে টোটাল কাজ দেখতে পাচ্ছ এখনও কিন্তু এখানে সব যে বাটামগুলো রয়েছে সেই বাটাম দিয়ে টোটালটাই ডেকোরেশন হবে, এবং তারপর কিন্তু কাজ হবে তোমার কাপড়ের। তো এই টোটালটাই বাটামের পর কিন্তু কাপড়ের কাজ হবে, এবং এই যে মেন তোমার প্রতিমা যে বসার জায়গাগুলো সেখানেও কিন্তু আলাদা সৌন্দর্য থাকবে, এবং টোটাল ভিতরটা এই যে ইন্টেরিয়ার ডেকোরেশন টোটাল, এবং উপরেতেও তোমরা দেখতে পারবে এখানে টোটাল কিন্তু আলোকসজ্জা দিয়ে খুব সুন্দর সজ্জিত থাকবে। তো এক কথায় বলাই যেতে পারে মানে এটা যখন কমপ্লিট হবে তখন কিন্তু দেখতে এক প্রকার অসাধারণ কিন্তু লাগবে। তো এই সুন্দর প্যান্ডেলটা তোমরা যেটা অস্ট্রেলিয়ার মানে সিডনির যে লোটাস টেম্পলের আদলে তৈরি করা হচ্ছে সেটা যদি তোমরা নিজের চোখে কাছ থেকে একদম দেখতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে অবশ্যই আসতে হবে এবছরের জিরাটের স্টেশন পাড়ার সার্বজনীন দুর্গাপুজো প্যান্ডেলে। আমরা আমাদের নেক্সট পুজো প্যান্ডেলের সামনে চলে এসেছি। দেখতে পাচ্ছি আমি এখন আছি জিরাট সার্বজনীন স্মৃতি মন্দির বালিকা বিদ্যালয়ে এবছর সার্বজনীন পুজো প্যান্ডেলে থিম হচ্ছে দেখতে পাচ্ছে যে বিশেষ আকর্ষণ অযোধ্যার রাম মন্দির। সেই রাম মন্দির আদলেই কিন্তু এবছর ওদের পুজো প্যান্ডেল হচ্ছে বালিকা বিদ্যালয়, এবং তার ঠিক উল্টো দিকে এই যে পুজো প্যান্ডেল। তো দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে দূর থেকে একটুখানি দেখাই জাস্ট ওদের পুজো প্যান্ডেলের দেখা অলরেডি কিন্তু বাসের যে কাজ সেটা কিন্তু প্রায় কমপ্লিট। এখন যেটা এখানে দেখতে পাচ্ছ বাটামের যে কাজগুলো কিন্তু ওদের হচ্ছে, এবং এই পূজা প্যান্ডেলের চারিদিকে দেখতে পাচ্ছ বাস এরকম ছড়িয়ে রয়েছে, এবং এই বাসের উপর ঠিক ওদের যে বাটামের যে কাজগুলো চলছে দেখতে পাচ্ছ সেই বাটামের কাজ কিন্তু এখন অলরেডি কিন্তু চলছে। এবং এখানে বাটামের কাজের পর যে প্লাই বা কাপড়ের কাজ হবে তারপর যে মডেলগুলো বসবে দেখতে পাচ্ছ স্ট্যাচুগুলো, তো সেই স্ট্যাচুগুলো কিন্তু অলরেডি কিন্তু চলে এসেছে। সেগুলো কিন্তু এগুলো পূজা প্যান্ডেলের যে দেয়ালে গায়ে গায়ে কিন্তু সেগুলো কিন্তু বসানো হবে। ওদের যে মেন এন্ট্রিটা হবে কিন্তু ওদের পুজো প্যান্ডেলের ঠিক ডান দিকে, তো আর সেখান থেকে কিন্তু ওদের মেন এন্ট্রি পয়েন্ট হবে। এইখান থেকে ঠিক এন্ট্রি গেটটা তোমাদেরকে দেখা ভিতরে গিয়ে জাস্ট এইখান থেকে ঢুকেই এবং এইখান থেকে সোজা এন্ট্রি করতে হবে। ভিতরে চলে এসেছি এবং এখানকার ভিতরে কতদূর কী কাজ তোমাদেরকে দেখায়। অলরেডি কিন্তু এখানে যে বাসের যে টোটাল কাজটা সেটা কিন্তু কমপ্লিট,
এবং তার উপরে কিন্তু ছাউনি কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে। এখন টোটালটা কিন্তু ইন্টেরিয়র ডেকোরেশনের কাজ চলবে। তো তার জন্য দেখতে পাচ্ছি যে সমস্ত জিনিসপত্রগুলো দিয়ে অ্যাসেম্বল হবে, যে ইন্টেরিয়র ডেকোরেশন হবে সেগুলো দেখতে পাচ্ছ সব চলে এসেছে। বিভিন্ন রকম থাম পিলার সেগুলো কিন্তু অলরেডি কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছ। এবং ডান দিকেও ঠিক এরকম সব সারিবদ্ধভাবে কিন্তু সাজিয়ে রাখা রয়েছে। সেগুলো দেখতে পাচ্ছ সমস্ত পিলারগুলো, মানে যেগুলো সব ফাইবার ডাইস সব রেডি করা রয়েছে। এইখানে হচ্ছে মূল ওদের যে প্রতিমা, এবছর যে প্রতিমা বসবে সেই জায়গার পূজা মণ্ডপটা কিন্তু ওদের কিন্তু একদম দেখতে পাচ্ছে একদম পার্মানেন্টলি তৈরি করা রয়েছে, সেট দেওয়া। এবং এখানে মেন কিন্তু ওদের প্রতিমা বসবে। এবং এখানে দেখতে পাচ্ছ যে প্রতিমা যেখানে বসবে সেখানে কিন্তু অনেক মডেল কিন্তু রাখা রয়েছে, যেগুলো কিন্তু সব পুজো প্যান্ডেলের ভিতরে বা বাইরে সমস্ত বসবে। এই যে অযোধ্যার যে মন্দির, রাম মন্দিরটা হচ্ছে, সেই পূজা মণ্ডপে তোমরা কোথা থেকে এন্ট্রি করবে সেটা তোমাদের দেখালাম। এবার এক্সিটটা দেখো তোমরা। ঠিক এই যে মূল যে প্রতিমা বসবে তার ঠিক ডান দিকেই এটা হচ্ছে এন্ট্রি গেট বাঁদিকে, এবং তার ঠিক ডান দিকে হচ্ছে কিন্তু এক্সিট গেট। মানে এখান থেকে তোমরা যারা দর্শনার্থীরা দেখতে আসবে এই পূজার মণ্ডপ, তারা কিন্তু ঠিক এখান থেকে বেরোলে চলে। দাদা একটু এখানে প্যান্ডেলটা সম্বন্ধে বলবে। তো দাদা আপনার নামটা কি? আমার নাম হচ্ছে তপন কুমার পাত্র। আচ্ছা, আপনি এখানকে এই যে টোটাল কাজ করবো আপনারাই করছেন, তাই তো? তো এখানে কতদূর কাজ কমপ্লিট হলো আপনাদের? মোটামুটি এখানে 30% কাজ হয়েছে, এখন 70% কাজ বাকি রয়েছে। আচ্ছা, আমাদের এই মণ্ডপ যে সাজানো হবে টোটাল ফাইবারের মালের উপরে এবং মূর্তি দিয়ে। আচ্ছা, হ্যাঁ, কম বেশি এখানে ধরো 250 পিস মতন পিলার লাগবে। আচ্ছা, এবং ছোট ছোট রাম সীতার মূর্তি লাগবে ফাইবারের। আচ্ছা, আমাদের এটা ফর্মেরও কিছু কাজ থাকবে, আচ্ছা, বিভিন্ন ফুলের টাইপের। দ্বিতীয়ত এবং এর সঙ্গে থাকবে আমাদের টোটালি প্লাস্টিকের, মানে আমাদের যে ফাইবারে আর্থিং লাগানো হবে এখানে লাগবে সব, এবং ছোট ছোট ফাইবারের চূড়ো লাগবে। ফাইনালি আপনারা কতদিন কমপ্লিট দেবেন এটা? আমাদের এটা ফাইনাল দেওয়ার কথা আছে প্রতিপথে। আপনারা কোথা থেকে এসেছেন? আমার বাড়ি হচ্ছে মেদিনীপুর জেলা, বাড়ি হচ্ছে আমার তাজপুর। আচ্ছা, ধন্যবাদ। এখানকার যারা কর্মী দাদারা তারা কিন্তু শুধু মেদিনীপুর থেকে এসেছেন, এবং তারা কিন্তু এই যে অযোধ্যার যে রাম মন্দির সেটাকে তৈরি করার যে কর্মকাণ্ড চলছে তাদের কিন্তু জোর কদমে তারা লেগে পড়েছে। মানে তাদেরকে কিন্তু তারা বলেই দিল 1-2 তারিখের মধ্যে তারা কিন্তু পুরো ফাইনাল কমপ্লিট দিয়ে দেবে। এবং তারপরে কিন্তু মে 5 তারিখে কিন্তু এই পূজা প্যান্ডেলটা উদ্বোধন হবে। তো তোমরা কিন্তু যদি নিজ চোখে থেকে সামনে থেকে যদি অযোধ্যার রাম মন্দির যদি দর্শন করতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে অবশ্যই আসতে হবে জিরাটের বালিকা স্মৃতি মন্দির বালিকা বিদ্যালয় এই পূজা মণ্ডপের সার্বজনীন পূজা মণ্ডপের সামনে। তো চলো আমরা আবার একটা পূজা মণ্ডপের সামনে চলে এসেছি, যেটা হচ্ছে কিনা জিরাট কালিয়াগড় মোড়ের সার্বজনীন দুর্গোৎসব পুজো, মানে যেটা হচ্ছে টিএনএস ক্লাবের সার্বজনীন দুর্গোৎসব পুজো। তো ওদের কিন্তু দেখতে পাচ্ছ অলরেডি পূজা প্যান্ডেলের প্রস্তুতি চলছে। এবং এবছর ওদের পূজা যে থিম মেন হচ্ছে সেটা হচ্ছে মায়ানমারের বৌদ্ধ মন্দির। দেখতেই পাচ্ছ ওদের এই যে মেন রাস্তা থেকে আসলে তোমরা ঠিক ডান দিকে ওদের টিএনএস ক্লাব, এবং তার সামনেই হচ্ছে ওদের পুকুর পাড়ের পাশে দেখতে পাচ্ছ তো পূজা মণ্ডপে কাজ চলছে। সামনে দেখতে পাচ্ছ সমস্ত যে বাটাম, সে বাটামগুলো কিন্তু সব ফেলে রাখা রয়েছে, এবং বাঁশও বিছিয়ে রয়েছে দেখতে পাচ্ছ। এবং ওদের কিন্তু যে বাঁশের যে কাজ সেটা কিন্তু প্রায় কমপ্লিট। এখন ওদের মেনলি কিন্তু এবার কাজ শুরু হবে গ্রামের কাজ। এবং এখন কিন্তু মেনলি কাজ করছি ভিতরে ইন্টেরিয়র ডেকোরেশনের কাজ। তো চলো তোমাদেরকে ভিতরে প্রবেশ করা করছে। এখানে সমস্ত বাটামের কাজ চলছে দেখতে পাচ্ছ। এই বাঁ দিক দিয়ে সব দাদারা অলরেডি কাজ করছে। এক দাদা কিন্তু এখানে সব কাটে, বাটাম সব সাইজ করে কাটছে। এবং ভিতরে সমস্ত যে ইন্টেরিয়র ডেকোরেশন দিচ্ছে বাটামের, কিন্তু উপরে কিন্তু দেখতে পাচ্ছি সব কিন্তু ছাউনি দেওয়া হয়ে গেছে, এবং ভিতরে সব বাঁশের কাজই কমপ্লিট। এখন মেনলি চলছে কিন্তু সব বাটামের যে স্ট্রাকচারগুলো সব শেডিংয়ের কাজ কিন্তু চলছে। উপর দেখতে পাচ্ছি দাদাগুলো সব বাটামের যে স্ট্রাকচারগুলো রেডি করে উপরে কিন্তু বাঁধনের কাজ চলছে। চারিদিকে কিন্তু টোটাল যে বাটামের স্ট্রাকচারের কাজ সেগুলো কিন্তু সব বেঁধে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছি। এবং এই জায়গাটা হচ্ছে মেনলি, এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছি এটাই কিন্তু মেন প্রতিমা বসবে। এবং তার উপরে কিন্তু বসে কিন্তু সব যে বাটামের স্ট্রাকচারগুলো রেডি
কাজ কিন্তু চলছে। এখানে যারা কর্মীরা কাজ করছেন, এই যে বৌদ্ধ মন্দিরটার ছবিটা তোমরা দেখতে পাচ্ছ রেপ্লিকা, এই ছবির আদলেই কিন্তু সেম এই ধরনেরই কিন্তু মন্দিরটা কিন্তু এখানে এবছর তৈরি হচ্ছে। তোমাদেরকে আমি জিরাটের যে কালিয়াগড় TNS ক্লাবের এবছরের যে পূজা প্যান্ডেল, যেটা হচ্ছে ওদের তোমার বৌদ্ধ মন্দির, মায়ানমারের বৌদ্ধ মন্দির আদলে যে মন্দির হচ্ছে, তো সেটা অলরেডি পূজা প্যান্ডেলের প্রস্তুতি কতদূর তোমাদেরকে দেখালাম। মানে এদের এখন যে বাটামের কাজ হচ্ছে এবং এই বাটামের পর ওদের কাপড়ের কাজ হবে এবং তারপর প্যারিসের কাজ হবে এবং তারপর চাপবে হচ্ছে কালার। তো যখন এটা কমপ্লিট হবে, তোমাদের যে ফটোটা দেখালামই, মানে কালার সাদার উপর যে গোল্ডেন কালারের যে বর্ডার শেপ থাকবে, সেটা কিন্তু এক প্রকারের কিন্তু এক কথায় মানে চোখ ধাঁধানো একটা প্যান্ডেল হবে। মানে এটা যখন ফাইনাল কমপ্লিট একটা রূপ পাবে তখন কিন্তু দেখতে কিন্তু অসাধারণ লাগবে। তো তোমরা যদি দেখতে চাও অবশ্যই কিন্তু তোমাদেরকে আসতে হবে এই TNS ক্লাবে, যেটা জিরাট স্টেশন থেকে তোমরা টোটো ধরলে মাত্র 7 থেকে 10 মিনিট সময় লাগবে এবং 20 টাকার মতো হয়তো ভাড়া নেবে। তোমাদের কিন্তু একদম এই TNS ক্লাবের সামনে পৌঁছিয়ে দেবে। তো বন্ধুরা, আমরা এখন আছি জিরাট একদম বাস স্ট্যান্ড মোড়, যে সার্বজনীন দুর্গা পুজো হয়। তো এবছর ওদের 69তম বছরের বিশেষ আকর্ষণ হচ্ছে দুবাইয়ের বিল্ডমোর শুভই স্পাইরাল যে বিল্ডিং টাওয়ার, তো সেই টাওয়ারের আদলে কিন্তু এবছর ওদের পূজা মণ্ডপ হচ্ছে এবং তার কিন্তু কাজ কিন্তু অলরেডি বাসের কাজ যেটা সেটা কিন্তু 80% কমপ্লিট হয়ে গেছে। এরপর আরও আনুষ্ঠানিক বিভিন্ন কাজ থাকবে, তোমার বাটামের কাজগুলো থাকবে। তো এখন যেহেতু হাতে 30 দিন মতো বাকি, তো কাজ এখন অনেকটাই বাকি। তো এরপরে আরও কতদূর কাজ এগোবে আমি তোমাদের চেষ্টা করবো সেটা আরও একবার এসে তোমাকে দেখানো। তো আজ যেহেতু এখানে হাট বসেছে, সেহেতু আমি খুব একটা কাছে গিয়ে তোমাদের দেখাতে পারবো না। তো যতটা পারছি তোমাদেরকে করার চেষ্টা করছি। আর এখানে তোমরা কীভাবে আসবে, এখানে কিন্তু একদম জিরাট স্টেশন থেকে তোমরা হাঁটা পথে পশ্চিম দিক করে আসলে মাত্র 3 থেকে 4 মিনিট হাঁটা পথে কিন্তু একদম জিরাট বাস স্ট্যান্ড মোড় এবং তার ঠিক পাশেই দেখতে পাচ্ছি যে STK রোড, মানে যেটা আসাম রোড, তার ঠিক পাশেই কিন্তু এই পূজা মণ্ডপটা। তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যেহেতু এটা একদম হাইড্রোর ধারে এবং এখানে আজকে সোমবার, সেখানে হাট বসেছে, সেই কারণে খুব একটা কাছ থেকে গিয়ে তোমাদেরকে আমি দেখাতে পারলাম না। তো তোমাদেরকে কথা দিচ্ছি, আমি পূজা শুরু হওয়ার সপ্তাহখানিক আগে এসো, এখানে লাস্ট মুহূর্তে যে কাজ কতদূর চলছে সেটা আমি তোমাদেরকে দেখে যাবো। ফাইনালি বন্ধুরা, এখন বাজে প্রায় সন্ধ্যা 6টা বাজতে 5 মিনিট মতো বাকি আছে। তো আমরা শেষ আজকের আমাদের যে লাস্ট পুজো প্যান্ডেলটা ছিল, যেটা হচ্ছে জিরাট পার্কের মাঠে যুবশক্তি ক্লাবের সার্বজনীন যে দুর্গা উৎসবের। এবছর ওদের পুজো প্যান্ডেলের থিম হচ্ছে চীনের বৌদ্ধ মন্দির এবং সেই বৌদ্ধ মন্দির আদলে কিন্তু এবছরের পুজো মণ্ডপ হচ্ছে এবং তার যে প্রস্তুতি খুব সহজেই তোমরা চলে আসতে পারবে। মানে তোমরা জিরাট স্টেশন থেকে জিরাট বাস স্ট্যান্ডের দিকে এসে এবং বাস স্ট্যান্ড থেকে পশ্চিম দিক করে আসলে এই যে মোড়টা, এই মোড় থেকে ডান দিকে আসলেই তোমরা একদম এই যে যুবশক্তি ক্লাবের যে পুজো প্যান্ডেল, সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। অনেক বাটামের সমস্ত স্ট্রাকচার রেডি করা হয়েছে এবং তার সামনে যারা কর্মীরা কিন্তু দেখতে পাচ্ছ, এখানে অলরেডি 10-11 জন কিন্তু কর্মী কিন্তু অলরেডি কিন্তু কাজ করছে। উপরে দেখতে ভিতরের দিকে তোমাদের এন্ট্রি করে দেখায় ভিতরের কথা, মণ্ডপটার ভিতরটা। তো ভিতরটার জাস্ট কাজটা দেখো, যতটুকু কাজ হয়েছে বেশ, মানে অন্ধকার হলেও তোমাদেরকে আমি যতটা পারছি কভার করার চেষ্টা করছি। মানে অসাধারণ কিন্তু লাগছে, মানে উপরে যে স্ট্রাকচারগুলো বানানো হয়েছে দেখো কি সুন্দর রাউন্ড শেপ করে একটা শেপ দেওয়া হয়েছে কি সুন্দর করে, সেটা কিন্তু অসাধারণ লাগে। এন্ট্রি করে কিন্তু এই যে প্রতিমা বসবে তার ঠিক ডান দিক থেকে এরকম কিন্তু এক্সিট পয়েন্ট থাকবে। তো ফাইনালি বন্ধুরা, আমাদের আজকে যে হুগলি জেলার জিরাটের যে দুর্গাপূজার তোমাদের প্রস্তুতি কতদিন কি সেটা আমরা দেখাতে নিয়েছিলাম, তার ভিডিও আজকে আমরা এখানেই শেষ করছি। তো তোমাদেরকে দেখিয়েছিলাম এর আগে যে কল্যাণীর ITI মোড় বা কল্যাণী NI বা রথতলা মোড়, ওইদিকে রানাঘাটের দুর্গাপুজোর প্রস্তুতি, পাশাপাশি যে আমাদের হুগলি জেলাও জিরাটেও যে টেকা দিয়ে এদের সঙ্গে বড় বড় মাপের পুজো করছে, তার যে প্রস্তুতি কত সেটা তোমাদেরকে আজকে ভিডিও তুলে ধরলাম। তো ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করো, আর ভিডিওটা স্কিপ না করে সেটাকে দেখো। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে, সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন অন করে রাখো এবং পাশাপাশি আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করো। তো চলো বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খুব তাড়াতাড়ি আবার এই ধরনের কোনো নতুন ভিডিও দেখা হবে। এটা হচ্ছে ততক্ষণ সবাই টাটা, সি ইউ।